আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো সহজভাবে গরুর মাংস কিভাবে রান্না করে। নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশত, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের ফাঁকি পরিমাণ মতন, হলুদের ফাঁকি পরিমাণ মতন, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম তেল পরিমাণ মতন, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এখন আমি সুন্দরভাবে সব মশলাগুলি মাখিয়ে নিলাম, গোশের সাথে মিলিয়ে সুন্দরভাবে সুন্দর করে মেখে নেব। এখন আমি সুন্দরভাবে মেখিয়ে সুন্দর করে আমি এখন মেখে নেব। মাখানো প্রায় আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম 30 মিনিটের জন্য। পরে ফিরে আসলাম 30 মিনিট পরে। এই যে মশলাটি সুন্দরভাবে মিশে গেছে গোশের সাথে সুন্দর করে মিশে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিলাম জিরা ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব গোশ, মেখে রাখানো গোশগুলি দিয়ে দিলাম। সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। কষানো ভালো হলে রান্না ভালো হয়, স্বাদ ভালো হয়। আস্তে আস্তে সুন্দর করে আমি কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষে। এই যে তেল বের হয়ে আসছে, মশলাটা ভালোভাবে কষছে। সুন্দর করে আমি কষিয়ে নেব। প্রায় কষানো আমার হয়ে আসছে। এই যে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দিলাম পানি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে আমি এখন নেড়ে চেড়ে সুন্দর করে দেখতেছি গোশটা কিরকম হয়েছে। এখন আমি 20 মিনিট পরে আলুটা দিয়ে দেব। আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে রেখে দেব। আবার 20 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুটা সিদ্ধ হয় সুন্দর করে। যে দেখুন কিরকম একটা সুন্দর, আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি যাতে সুন্দরভাবে গোশত আর আলুটা সিদ্ধ হয়। ঢেকে দিলাম। 20 মিনিট পরে আবার ফিরে আসবো। যে 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পরে ফিরে আসলাম। প্রায় আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে নেড়ে নেব। নাড়ার এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের সেন্টটা অনেক ভালো হয় গোছের ভিতর।
রান্না আমার প্রায় শেষ হয়ে আসছে। রান্না কমপ্লিট হয়েছে, এখন আমি পরিবেশন করব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি উপরে হালকা বেরেস্তা দিয়েছি আর সাধারণভাবে একটু সালাদ দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনার ঘরে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা হয়েছে।